আজকের রান্না হলো নয়ন কিচেনে চিংড়ি মাছ। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও খুব টেস্টি। আর এটা পরোটা, লুচি বা রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে, টেস্টি খুবই। খেয়ে দেখবেন বাড়িতে এরকমভাবে বানিয়ে, খুব সহজ রান্না চিংড়ি মাছ। আজকের নয়ন কিচেনে রান্না হচ্ছে চিংড়ি মাশরুম। তো চিংড়ি মাশরুম বানানোর জন্য চিংড়ি মাশরুমগুলোকে কেটে ছোট টুকরো করে নিয়েছি। এটা জলে ধুয়ে নিয়েছি, এখন এটা গরম জলে একটু ধুয়ে নেব, নিয়ে জলটাকে ফেলে দেব। তো কীভাবে বানানো হচ্ছে দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। এখানে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম। তো এখানে গরম জল দেওয়া হয়ে গেছে, গরম জলটা ফেলে দিচ্ছি ভালো করে ধুয়ে। তো মাশরুমটা গরম জলে ধুয়ে জলটাকে ফেলে দিয়েছি। মাশরুম সবসময় একটু গরম জলে ধুয়ে নিতে হয়। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এটা প্রথমে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু সস, চিলি সস। এখানে দিয়ে দিচ্ছি একটু সয়া সস। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে মেখে নিয়ে ভাজতে হবে। তো এটা মাখা হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তো এখন আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এটা খুব শক্ত কড়া ভাজা হবে না, একটু নরম ভাজা হবে। খুব শক্ত না, খুব নরম হবে, মিডিয়াম ভাজতে হবে। তো এখানে আমার ভাজাটা হয়ে গেছে, এরকম ভাজতে হবে। তো নামিয়ে নিচ্ছি। তো এখানে মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি তেলেতে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো এখানে রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো খুব অল্প পরিমাণে। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মিষ্টি। এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে দিয়ে দিচ্ছি চিলি সস, দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো। সস দেওয়ার সময় গ্যাসটাকে কমিয়ে রাখবেন, তা না হলে তলায় থেকে লেগে গেলে দিতে হয়ে যায়। গ্যাসটা কমিয়ে রেখে সব কিছু দিলে পরে তিনটে ভাগ লাগে। সয়া সসটা সঙ্গে সঙ্গে গ্যাসটা না কমানো, বাড়ানো অবস্থায় যদি দেওয়া হয় তো কড়াইয়ের নিচে লেগে যায়, তারপরে ওটা পিঠা পিঠা হয়ে যায়। আর কিন্তু সবসময় কমিয়ে দিতে হয় সসটা।
কমিয়ে দেওয়াতে সব কিছু দেওয়া হয়ে গেছে, তার জন্য গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এবার কষিয়ে নেব। সস দেওয়ার পরে একটু কষানো হয়ে গেছে, সেখানে আমি দিয়ে দিচ্ছি মাছই ভেজে রাখা মাছগুলো দেওয়া হয়ে গেছে। একটু কষাতে হবে। একটা বাটির মধ্যে এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প একটু, তো এখানে আমি একটু জলে গুলিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা। তো কর্নফ্লাওয়ারটা গোলানো হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখার যে জলটা, এই জলটা এখানে অল্প পরিমাণে জল দিয়েছি গ্রেভিটা বানানোর জন্য। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো চিলি মাশরুমটা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। তো ভালো লাগলে একটা লাইক করবেন, দেখুন কেমন হয়েছে। এটা রুটি বা পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যায় আর ভালোই লাগে।